নমস্কার, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শ্রী কৃষ্ণ পল্লব শাস্ত্রী। শ্রী কৃষ্ণ পল্লব শাস্ত্রী একজন মাতৃসাধক জ্যোতিষী, যাকে আজকের এই অনুষ্ঠানে পেয়েছি এবং যিনি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের একজন সুযোগ্য ছাত্র, যিনি জ্যোতিষশাস্ত্রকে পড়ছেন এবং তিনি বুঝে সমস্ত কিছুকে তিনি আত্মস্থ করে তারপরে কিন্তু তিনি তার বক্তব্যগুলো রাখেন এবং আমাদের গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র ক্ষণে তিনি মাতৃপীঠে বা আমাদের পূর্ণ কোনো স্থানে গিয়ে বিভিন্ন ক্রিয়ার আয়োজন করে থাকেন এবং যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রীকৃষ্ণ পল্লব শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। প্রথমে আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে আমার প্রণাম জানাই, তারপর আমার আরাধ্য দেবী মা তারা এবং আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ শাস্ত্রীকে প্রণাম জানাই। গুরু প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের রীতি। এবং এরপরে বলবো যে বিভিন্ন মাতৃ পূজা বা ক্রিয়ার মাধ্যমে আপনি নানান সমস্যার সমাধান করে থাকেন। সেক্ষেত্রে একদমই ঠিক। পূর্ণ তিথি নক্ষত্র ক্ষণে আমাদের কোনো পূর্ণ পীঠে, বিশেষ করে তারাপীঠ বা আমাদের বিভিন্ন স্থানেই হতে পারে, তারাপীঠ হতে পারে, কামাখ্যা হতে পারে, বিভিন্ন জায়গাতে আমাদের এই পুজো আর্চাগুলো হয়ে থাকে, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী হয়। একদম। এবং এই যে আপনি পুজো পাঠ বা হোম যজ্ঞের মাধ্যমে মানুষের যে সমাধান করছেন, এটা কিভাবে করছেন? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আমরা ভাবি, অনেক সময় এই জিনিসটা নিয়ে ভাবি, অনেকের হয়তো পুরো জিনিসটা জানাও নেই, কিন্তু আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য বলবো, প্লাস আমার মতো যারা এই চর্চাতে আছেন তাদের জন্য বলবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। এটা একদিনের বা এক মুহূর্তের কোনো একটা কাজ নয়। এটার জন্য আগে এবং পরে বহু কাজ করতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আমার মনে হয় এই ক্ষেত্রে, সবচেয়ে বেশি কি জিনিস আমি ইউজ করব, কি জিনিস আমার সাধনাতে কাজে লাগবে বা যজ্ঞে কাজে লাগবে, সেই জিনিসগুলো জোগাড় করা। তার জন্য বহু দূর দূরান্ত থেকেও আমাদের যোগাযোগ করতে হয়, জিনিসগুলোকে নিয়ে আসতে হয়। এরকম নয় যে আমি আজকে বললাম আর কাজ কালকেই করে ফেলতে পারবো। বহু মানুষ আছে যারা আমাদের কাছে আসেন তাদের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে। সেগুলো শোনার পরে আমাদের চিন্তা করতে হয়, আমি আদৌ এই জিনিসটা কবের মধ্যে জোগাড় করে উঠতে পারবো। তারপর সেই জিনিসগুলো জোগাড় করার প্রসেস স্টার্ট হয় এবং যেদিন তারাপীঠে বা অন্যান্য জায়গায় আমাদের এই যজ্ঞের অনুষ্ঠানটা হবে, তার আগে থেকেই অন্তত 2-3 দিন আগে আমাদের সেখানে পৌঁছে যেতে হয়। তারপর শুরু হয় সেখানকার গোছানো, এক জায়গায় সমস্ত কিছুকে আনা। বহু মানুষ এর সাথে যুক্ত থাকে, সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হয়। তারপর সেখানের বিভিন্ন প্রাথমিকভাবে তার একটা প্যান্ডেল তৈরি করা, তার বিভিন্ন মানুষের বসার জায়গা তৈরি করা, যারা সেখানে যাবে তাদেরকে কিভাবে আমি সার্ভ করব সেই জিনিসটা দেখা। এরপর হচ্ছে একদম যজ্ঞের কাজ। সেখানে প্রথমেই আমাদের পঞ্চমুণ্ড স্থাপন করতে হয়। সেই পঞ্চমুণ্ড স্থাপন করার পর সেখানে বিভিন্ন রীতি নিয়ম আছে, গোবরের একটা প্রলেপ দেওয়ার এই ব্যাপারগুলো আছে। তারপরে সেই পুরো জিনিসটার মধ্যে যা যা জিনিস আমার লাগবে, যে জিনিসগুলো আমি ইউজ করব, সেগুলো কিছু একসাথে মিক্স করার ব্যাপার থাকে, কিছু জিনিস আলাদা আলাদা রাখার ব্যাপার থাকে, সেগুলোকে সেট করা। তারপরে মাতৃবিগ্রহ সেখানে স্থাপন করতে হয় আমাদের। এরপর যখন যজ্ঞ স্টার্ট হয়, বহু মানুষ সেখানে উপস্থিত। সেখানে আমি থাকি, আমার গুরুদেব নিজে আসনে বসেন, একজন পুরোহিত মশাই থাকেন, বহু তন্ত্র আলাদা আলাদা সাধক সেখানে আসেন, বহু সন্ন্যাসী সেখানে আসেন। তারা একসাথে বসে যখন ক্রিয়াকর্ম স্টার্ট হয়, তারপরে আমরা আলাদা আলাদা করে যারা যারা তাদের নিজের কর্মের জন্য সেখানে গেছে তাদেরকে এক এক করে ডেকে নিই এবং তাদেরকে দিয়েই কিন্তু আমরা কাজটা করি। আপনারা যদি আমার গুরুদেবের কোনো অনুষ্ঠান শুনে থাকেন, সেখানে শুনবেন নিশ্চয়ই, এই কর্মটাই এমন একটা কর্ম যেখানে আমি বলে দিলাম যে আমি তোমার হয়ে সব করে দেবো, তাতে কিন্তু হয় না। যে মানুষ তার বিপদ নিয়ে আমাদের কাছে আসে, আমরা তাদেরকে দিয়েই কাজটা করাই। আমরা তাদেরকে গাইড করে দিই, হ্যাঁ তুমি এইভাবে করো, তুমি এইভাবে করো, তার জন্য আমি এই করে দেবো। একমাত্র এই পদ্ধতিতেই
যে মানুষগুলো তাদের বিপদ নিয়ে আমাদের কাছে এসে আমাদের হাত ধরার চেষ্টা করেছে, তারা তাদের বিপদ থেকে মুক্ত হতে পারে। এবং আপনারা জানেন যে যজ্ঞ হচ্ছে আমাদের অন্যতম একটা জাগ্রত মাধ্যম, যার মাধ্যমে মানে যার দ্বারা আমরা আমাদের জাগতিক সমস্ত সমস্যার সমাধান করতে পারি। আপনি যে বলছেন, আমি একটু ইন্টারাপ্ট করেই বলছি, এই যজ্ঞেরও একটা অদ্ভুত জিনিস আছে। মানে আমি তো প্রথমেই গিয়ে কাজটা শুরু করতে পারিনি। প্রথমেই গিয়ে তো আমি কোনো সময় বসেছি ওখানে আমার গুরুদেবের পাশে। আপনিও যদি কোনো সময় বসেন বুঝতে পারবেন অদ্ভুতভাবে না আপনার মনের সমস্ত জিনিসগুলো যেন চেঞ্জ হয়ে এবং যাবে। যজ্ঞের মাধ্যমে ঈশ্বরকে জানানো আমাদের আপত্তি একদম ঈশ্বর ঠিক। সবার আগে গ্রহণ করেন। একদম ঠিক। যে মানুষগুলো ওখানে এসে হাজির হবে, আপনি বুঝতে পারবেন সেই মানুষ যখন ঢুকছে তার মনের মধ্যে না অনেক স্বাভাবিক ব্যাপার। আমি যদি কোনো একটা প্রবলেম নিয়ে সেখানে যাই, আমার তো মনে হবে যে কি হবে জিনিসটা ঠিক হবে কি না। কিন্তু যখন উনি বেরোবেন ওখান থেকে, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা মানুষ এটা বলবে, না আমার মধ্যে না কিছু একটা ভাবনা চিন্তার চেঞ্জ হলেও হয়েছে। এটা অদ্ভুত জিনিস, আমরাই দেখেছি এটা বাইরে গিয়ে। অদ্ভুত, এটা সত্যি ওই যজ্ঞের একটা অদ্ভুত দিক। যে যাবে সেই বুঝতে পারবে। ঠিক। যজ্ঞের যে অগ্নি, সেই অগ্নির স্পর্শের মাধ্যমে আপনার জীবনে রূপান্তর ঘটে এবং আমাদের বিশ্বাস যে যজ্ঞ অনুষ্ঠানের সময় যেই দেবতাকে বা যেই দেবীকে আহ্বান করা হয় তিনি কিন্তু সশরীরে সেখানে উপস্থিত থাকেন। এবং যজ্ঞের যে বিভিন্ন ক্রমগুলো রয়েছে সেখানেও কিন্তু যদি আপনারা যাদের শাস্ত্রের ব্যাপারে আগ্রহী তারা কিন্তু জানবেন সেই বিভিন্ন ক্রমে সেই দেব বা দেবীকে প্রথমে আহ্বান করা হয়, তারপরে তার জন্য বিভিন্ন নিবেদন দেওয়া হয়ে থাকে। অতএব যজ্ঞ হচ্ছে আমাদের সবচেয়ে জাগ্রত উপায়, যার মাধ্যমে মানব জীবনের নানান সমস্যার সমাধান করা যায়। এবং তাই যারা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে চাইছেন, আপনারা মাতৃসাধক জ্যোতিষী শ্রী কৃষ্ণপল্লব শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। শুদ্ধাচারে শাস্ত্রীয় মতে তিনি যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে থাকেন। আর যোগাযোগের জন্য বুকিং নাম্বারে ফোন করুন এবং বিভিন্ন চেম্বার আছে, সেই চেম্বারগুলো আমি জানিয়ে দেবো। কিন্তু তার আগে আরেকটা প্রশ্নে আসবো যে কি কি সমস্যার জন্য আপনাদের সাথে মানে আপনার সাথে যোগাযোগ করবে? মানুষের এক এক সমস্যা। মানে আমি এইভাবে আপনাকে যদি বলি এই সমস্যা, তাহলে হয়তো সেটা ঠিক বিচার হবে না। কোনো মানুষের আছে তার সন্তানের জন্য প্রবলেম, কোনো মানুষের আছে তার নিজের শারীরিক প্রবলেম, কোনো মানুষের আছে তার কোনো আত্মীয় স্বজনের জন্য প্রবলেম। এবং অনেক মানুষ আজকালকার দিনে আমরা দেখতে পাই যে মানুষগুলো এই সমস্ত বাইরে গিয়েও অন্য কোনো মানুষ যাকে সে চেনেই না জানেই না, কিন্তু তার বিপদেও তার পাশে গিয়ে দাঁড়ায়। তো যে কোনো ধরনের যে কোনো কিছুর জন্য যদি মনে হয় যে আমি বিশ্বাসযোগ্য, আমার পাশে আপনি এসে দাঁড়াতে পারেন, আপনার কিছু উপকার হতে পারে, আপনারা অবশ্যই আমার কাছে আসতে পারেন। আর তারপরেও আমি একটা জিনিস বলবো, আমি যখন এই শাস্ত্রটাতে এসেছি তখন কিন্তু এইটা মনে করে আসিনি যে আমি এখানটাকে কোনো কিছু আমার বিজনেসে নিয়ে যাব। এই শাস্ত্রটাই কিন্তু এরকম যেখানে মানুষের উপকার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই যে মানুষ আমার কাছে আসছে শুধুমাত্র তার বিপদের জন্যই আমি শুধু তার জন্যই যজ্ঞ করব, এটা কিন্তু নয়। অনেক মানুষই আমাদের যজ্ঞের সময় এসে উপস্থিত হয় এবং তাদেরকে দিয়েও আমরা বিভিন্ন আহুতি দান করাই। তারা এসে আমাদেরকে বলল যে আমাকে একটু এই অসুবিধাটা হয়েছে, গুরুজি আমাকে একটু এটা দেখে দেবেন। অবশ্যই মা সবার, আমরা যজ্ঞটা করছি সেখানে সবার আহ্বান। যারা আমাদের কাছে এসছে তারা তো তাদের প্রবলেম তো সলভ হবেই, আর যারা তাদের সাথেও এসছেন বা অনেকে বাইরে থেকেও এসছেন আমরা তাদের জন্য আছি। আমরা এরকম নয় যে শুধু আমারটুকুই, একদম নয়। আপনারা সবাই আসতে পারেন, যে কোনো সময় যে কোনো বিপদে আপনারা যোগাযোগ করতে পারেন। একদম। এবং তাই যেই যজ্ঞের আয়োজন করে থাকেন শ্রী কৃষ্ণপল্লব শাস্ত্রী বা যেই যজ্ঞানুষ্ঠানে উনি উপস্থিত থাকেন সেখানে কিন্তু আপনাদের প্রত্যেককে সবার আহ্বান করা হলো, প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করুন এবং আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কথা আপনি জানান এবং জানাবার পরেই কিন্তু আপনার নির্দিষ্ট সমস্যার জন্য কিভাবে আপনি পুজো করবেন, কি আহুতি দেবেন, এগুলো কিন্তু শাস্ত্রীয় মতে ঠিক করবেন। আগে তিনি যেমন শাস্ত্রে বলা আছে সেই অনুযায়ী নিয়ম কানুনটা খুব ইম্পর্টেন্ট। মা সবার, আর নিয়ম কানুন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেই করুন না কেন, যেখানেই করুন না কেন, নিয়ম কানুনটাকে কিন্তু ভালো করে ফলো করতে হবে। তার কারণ মাকে পেতে গেলে তো একটা সিঁড়ি আছে,
সিঁড়িটা কিন্তু ঠিক আমাদের ধরতে হবে। ঠিক, মানে সঠিক ফলাফল লাভ করার জন্য অবশ্যই নির্দিষ্ট নিয়ম এবং যে উপাচারে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর এগুলোকেই গুরুত্ব দিয়েই কিন্তু যজ্ঞানুষ্ঠানের আয়োজন হয়। এইরকম একটা শাস্ত্রীয় মতে সফল যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে অবশ্যই যোগাযোগ করে নিন। আচ্ছা, কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন? চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। চেম্বারে আসার আগে আপনারা অবশ্যই অ্যাডভান্স বুকিং করবেন। যে বুকিং নাম্বার দেখছেন সেখানে বুকিং করুন এবং আপনার সুবিধে অনুযায়ী চেম্বারে আপনি পৌঁছে যান। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফলাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আসার জন্য বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আসবেন। তো এবার আমি জানতে চাইবো, ধরুন যারা পুজো করতে চাইছেন বা যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন? যজ্ঞ অনুষ্ঠানটা হওয়ার কতদিন আগে তাদের যোগাযোগ করার প্রয়োজন রয়েছে? দেখুন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, তো যার যখন দেখতে পাচ্ছেন আমার নাম্বার বা মনে হচ্ছে আমার কাছে আসা দরকার, তারা আমাকে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো সেই যোগাযোগ করবার পর আমরা তাদেরকে বলে দেব যে কোন সময় কোন মোমেন্টে কোথায় কোন অনুষ্ঠান আছে, কোথায় কোন যজ্ঞ হতে পারে এবং তার নিয়ারেস্ট কোনো জায়গায় যেখানে তার সমস্ত কিছু ক্রিয়াকর্ম করে দেওয়া যেতে পারে। তো এটার জন্য নির্দিষ্ট কোনো টাইম আছে তা নয়, কিন্তু একটা জিনিস আছে, আমাদেরকে দেখতে হবে আগে, আমাকে বুঝতে হবে যে তার কি দরকার। সে যদি এটা এরকম নয় যে সে শুনলো বা বুঝলো, সে বললো আমাকে এটা করে দিতে হবে বা আমার এরকম জিনিস চাই, আমি জেনেছি, এরকম নয়। আমি বুঝবো, যদি আমার মনে হয় তিনি যেটা বলছেন বা তার সমস্ত কিছু দেখার পরে যে হ্যাঁ এই জিনিসটা তার প্রয়োজন, তখনই আমি তাকে সেই বিধানটা দিতে পারবো, তার অন্যরকম নয়। আচ্ছা, আরেকটি ব্যাপার, এখন দেখা যায় যে কারো হয়তো সামনে একটা বড় অপারেশন আছে, ডাক্তার বলেছেন যে ইমিডিয়েটলি আপনাকে অপারেশন করতে হবে, সেরকম সময়ে বিশেষ সময়ে অনেকে আসেন আপনাদের সাথে যোগাযোগ করেন যে অপারেশনের আগে একটা যজ্ঞ আমি করতে চাইছি, বা এমনও দেখা যায় যে কারো হয়তো অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, তখন উনি হয়তো কারোর সাথে কনসালটেশন করে জেনেছেন যে অ্যাক্সিডেন্ট যোগ আছে, তখন আপনাদের সাথে এসে বিভিন্ন ভাবে তারা অবশ্যই সেগুলোকে আপনারা করে দেন? একদম অন ইমার্জেন্সি বেসিস আমরা যদি কারোর দরকার হয় অবশ্যই আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো এবং যা যা করার সেই জিনিসগুলো করে দেবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যজ্ঞ করছেন বা আপনি আমাদেরকে দিয়ে ক্রিয়াকর্ম করছেন মানে আপনি ডাক্তারের কাছে ঠিক করে যাবেন না বা তার ওষুধ খাবেন না, তা কিন্তু না। আমরা আমাদের সমস্ত ক্রিয়াকর্ম করে দেবো এবং এই ক্রিয়াকর্মগুলোই আপনার জীবনে আপনাকে হেল্প করবে। কিরকম হেল্প? যে মেডিসিনটা আপনি খাচ্ছেন সেই মেডিসিনটা আপনার ঠিক করে কাজে লাগছে, যে ডাক্তারের কাছে যাচ্ছেন সেই সঠিক ডাক্তারকে আপনি এনকাউন্টার করছেন, ফলে দুটো কিন্তু প্যারালালি চলবে। এরকম নয় যে আপনি যজ্ঞ করলেন মানে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। যজ্ঞ করছেন কেন? আপনার লাইফের বাকি প্ল্যানেটারি সিচুয়েশনগুলো যাতে আপনার কন্ট্রোলে থাকতে পারে, যে জিনিসগুলো আপনি আগামী দিনে চাইছেন সেগুলো যেন ঠিক ঠিক জিনিস আপনি এনকাউন্টার করেন। এইটার জন্যই এই বাকি প্রসেসগুলো, আপনাকে ঠিক পথে নিয়ে যাওয়া। এর সাথে সাথে অনেকে থাকে কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে, মানে কাউকে মেরে ফেলা বা কারো ক্ষতি করা, এরকম কারণেও কিন্তু অনেকে যোগাযোগ করেন যে আমার কি এই কাজটা হবে। আপনারা কি তাদের কাজ করেন? এটা আমি শুনেছি বটে, এরকম জিনিস হয়, কিন্তু এখনো অবধি আমাদেরকে কেউ এরকম জিনিস নিয়ে যোগাযোগ করেননি। আর এতদিনের এক্সপিরিয়েন্স বা এই সমস্ত জিনিস থেকে বোঝা যায় যে কারোর সাথে কথা বললেও বা কেউ যদি একটা ভিডিও কলিংও করে না, আমরা যেন বুঝতে পারি তার চোখ দেখে বা মুখ দেখে সে কি চাইছে। আমরা চেষ্টা করি আগে থেকেই সেই জায়গাটা থেকে বিরত থাকা, আমরা তাদেরকে আমাদের কাছে অবধি পৌঁছতেই দিই না। বেশ, তাহলে যারা যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন এবং আপনারা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করতে চাইছেন, অবশ্যই আপনারা ফোন করুন, বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আরেকটি কথা বা এই প্রশ্ন দিয়ে শেষ করবো যে আমাদের যখন গৃহপ্রবেশ হয় বা একটা শুভ অনুষ্ঠান, কারো অন্নপ্রাশন, বিবাহের সময় যজ্ঞ, সেগুলোর আয়োজনও কি আপনারা? সমস্ত কিছু আয়োজন করা হয়। সব জায়গায় যে আমি থাকবো সেটা নয়, আমাদের অনেক অনেক মানুষ যারা আমাদের সাথে যুক্ত আছে, যখন যেখানে যাকে পাঠানো দরকার আমরা তাকেই সেখানে পাঠিয়ে দিই এবং সেই অনুযায়ী আয়োজন করে নেওয়া হয়। তাহলে আজকের সমগ্র অনুষ্ঠানে যারা ছিলেন তারা বুঝলেন যে কিভাবে আপনার যজ্ঞের মাধ্যমে সমস্যার সমাধান করে দেন এবং সাথে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই যে একটা যজ্ঞানুষ্ঠানের আপনি আয়োজন করতে চাইছেন বা আপনি যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন,
যে কোনো দরকারে বা যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করুন মাতৃসাধক জ্যোতিষী শ্রী কৃষ্ণপল্লব শাস্ত্রীর সাথে। বুকিং নাম্বারে ফোন করে নিন। আর চেম্বার পাচ্ছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা। এর কাছাকাছি যারা রয়েছেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনার সুবিধে মতো জায়গায়। এবং আপনার যে কোনো সমস্যা থেকে মুক্ত যারা হতে চাইছেন, যজ্ঞের মাধ্যমে সমাধান করতে চাইছেন, যোগাযোগ করুন। ভালো থাকুন। সবাইকে প্রণাম। আর বলবো, সামনেই পুজো আসছে, তো সবাই খুব আনন্দে কাটান, ভালো করে কাটান, পরিবার নিয়ে ভালো থাকুন। আর অবশ্যই মাকে ডাকুন যাতে সব কিছু ঠিকঠাক চলে। আমি আপনাকেও বলবো, আপনারও কোনো রকম ভগবান না করুক প্রয়োজন হোক, প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছে আসবেন। একদম ভালো থাকুন সকলে।